প্রজ্ঞাপন জারি। এমপিও বাড়ি ভাড়া ৬,৫০০ টাকা ও সেপ্টেম্বর মাসের বেতন। প্রধান উপদেষ্টা এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এমপিও শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া সহ পেনশন সুবিধা এবং সেপ্টেম্বর মাসের বেতনের চূড়ান্ত তারিখ প্রকাশ করা হয়েছে। ৪.৫ লাখ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য থাকছে বাড়ি ভাড়া ৬,৫০০ টাকা। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে অবশেষে পেনশন সুবিধা শতভাগ করেছেন শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এমপিও শিক্ষক যারা আছেন তারা শতভাগ পেনশন সুবিধা চালুর জন্য আন্দোলন করেছেন। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অবশেষে এমপিও শিক্ষকরা পেতে যাচ্ছেন পেনশন সুবিধা। দীর্ঘদিনের চাওয়া পাওয়া পূরণ করলেন প্রধান উপদেষ্টা, যা সরকারি চাকরিজীবীদের মতো সুযোগ সুবিধা বহাল থাকবে। গ্রেড ভিত্তিক বাড়ি ভাড়া 20% আকারে কার্যকর ঘোষণা করার পাশাপাশি যারা কম গ্রেডে চাকরি করেন তাদের জন্য সর্বনিম্ন ৬,৫০০ টাকা বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে। ৬,৫০০ টাকা বাড়ি ভাড়া থাকার কারণে যারা কর্মচারী আছেন তারাও স্বাচ্ছন্দ্যভাবে শহর অঞ্চলে জীবনযাপন করতে পারবেন। এছাড়াও চিকিৎসা ভাতা ১৫০০ টাকা বাস্তবায়ন করার জন্য একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন অর্থ মন্ত্রণালয় প্রস্তুত করেছেন। প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে সরকারি চাকরিজীবীদের মতো জাতীয়করণের মুখোমুখি সুযোগ সুবিধা বাস্তবায়ন করা হবে। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভকামনা রইল। যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এমপিও শিক্ষকরা দীর্ঘদিন থেকে জাতীয়করণের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অবশেষে প্রধান উপদেষ্টা চাচ্ছেন, যেহেতু শিক্ষকরা কয়েক দশক থেকে অবহেলার শিকার, সেক্ষেত্রে আমরা সময় বিলম্ব না করে একটি নতুন অঙ্গীকার শিক্ষকের ভাতা বৃদ্ধি করব। ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জাতীয়করণ ও বাড়ি ভাড়া 20% আকারে কার্যকর ঘোষণা করা হবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত দিক নির্দেশনা অনুযায়ী এমপিও শিক্ষকদের সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করবেন বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রজ্ঞাপন কবে জারি করা হবে এ বিষয়ে জানতে চাইলে একজন নাম অপ্রকাশিত রাখা সত্ত্বেও বলেন, প্রজ্ঞাপন খুব শীঘ্রই জারি করা হবে। আগামী অক্টোবর মাসে 10 তারিখের কার্যকর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। আপনারা অবগত আছেন, এমপিও জাতীয়করণ ফোরামের সদস্যরা জানিয়েছেন আগামী 10 তারিখের মধ্যে তাদের দাবি দেওয়া পূরণ করা না হলে তারা কঠোর আন্দোলনে যাবে। সেই দিকগুলো বিবেচনা করে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এমপিও শিক্ষকদের সকল দাবি পূরণ করবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়। এমপিও শিক্ষকদের বিভিন্ন দাবি রয়েছে। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা শতকরা হারে কার্যকর, এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা। সেপ্টেম্বর মাসের বেতন কবে দেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগামী রবিবার এমপিও শিক্ষকদের জিও জারি করা হবে। এরপর সর্বোচ্চ 4 দিনের মাঝেই এমপিও শিক্ষকরা পেয়ে যাবেন তাদের কাঙ্ক্ষিত বেতন। যদি প্রতি মাসে 5 তারিখের বেতন দেওয়ার কথা রয়েছে, তবে আগামী 28 তারিখের মধ্যে এমপিও শিক্ষকরা তাদের কাঙ্ক্ষিত বেতন পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যেহেতু এমপিও শিক্ষকরা 50% হারে উৎসব ভাতা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কর্মচারীদের জন্য শতভাগ হারে উৎসব ভাতা কার্যকরের একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিক্ষকদের জন্য আবারও নতুন হারে 25% উৎসব ভাতা কার্যকর করে মোট 75% করা হয়েছে। অপরদিকে যারা কর্মচারী আছেন তাদের জন্য রাখা হবে 100% উৎসব ভাতা। শতভাগ বৃদ্ধি করার ফলে এমপিও শিক্ষকদের এবং কর্মচারীদের মাঝে বৈষম্য দূর হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে বৈষম্য দূর করা, যার ফলে তিনি দ্রুত গতিতে সকল দাবি বাস্তবায়ন করার লক্ষ্য কাজ করে যাচ্ছেন। নতুন প্রতিটি সিদ্ধান্ত এমপিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।